হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে বড় বড় লোকের বিল্ডিং। দেখছেন? দেখা যায় এগুলো হচ্ছে বড় লোকদের বিল্ডিং। ওরা উপরতলায় থাকে, আমরা নিচতলায় থাকি। পার্থক্য এটাই। কিন্তু ওরা আমাদেরকে ছাড়া চলতে পারে না, আবার ওদেরকে দ্বারা আমরা চলতে পারি তা না। আমাদের মতন গরিবরা যারা, ওদেরকে ছাড়া আমরা চলতে পারি, হয়তো ওরাই আমাদেরকে ছাড়া চলতে পারে না। তারপরেও ওরা ঘৃণা করে, অহংকার করে, দেমাগ দেখায়। যেরকম আমরা পরিবেশন, আমাদের মতন গরিবরা ওদেরকে যদি পরিবেশন না করে দেয় তাহলে আর খাইতে পারে না, রাঁধতে পারে না। কিন্তু দেখা যাবে যে খাইতে বেলায় বাজগিজ করব, শুইতে গেলে বাজগিজ করব, তারপরে একটা জিনিসে ওদের গ্লাস প্লেটে বাজগুজ করব, ওদের বিছানা বাজগুজ করব, সব কিছু সাথেই মিলে না। কিন্তু এত যে ওরা হিংসামি করে, কিন্তু ওরা তো আমাদের মতন গরিবদেরকে সারা চলতে পারে না। ওদের টাকা পয়সা আছে দেখে তাই ওরা অহংকার করে, হিংসা করে, ঘৃণা করে না। কিন্তু মরার পরে তো একই জায়গায় যাবে সে। আমি যে মাটির নিচে যাব, সেও সেই মাটির নিচেই যাবে। হয়তো তার কাপড়টা একটু দামি হবে, আমার কাপড়টা একটু কম দামি হবে। এটাই তো পার্থক্য, না? আচ্ছা গাইস, বলতে পারেন যে বড় লোকরা গরিবদেরকে এত হিংসা করে কেন, এত অহংকার করে কেন, এত ঘৃণা করে কেন? ওদের টাকা আছে বলে তাই, আমাদের টাকা নাই বলে তাই? এটাই আমাদের ব্যবধান, এতটুকু পার্থক্য? টাকাই কি মানুষের জীবনে সব? আমি বলবেন যে আপনি ঢাকায় এত কিছু জানেন কেমন করে? আসলে কি, আমার ছোটোর থেকে আমার ঢাকায় বড় হওয়া। আমি একা একা থাকছি তো, মানুষের কাছেই থাকছি, তাই মানুষের হিস্ট্রি একটু হলো আমি বুঝি। তারপরে হলো আমার তাপন বলে কেউ ছিল না। কেউ ছিল ঠিকই, কিন্তু আমার কাছে ছিল না, হয়তো এখনও নাই। আমি একা, ছোটোর থেকে বড় হয়েছে আমি একা, এখনও আমি একা। একা আমার জীবনযাপন করি, একা আমি চলি, একা আমি রোজগার করি, একা আমি খাই। হয়তো বলবেন আপনি কয়দিন আগে কাঁচামালের ব্যবসা করছেন, এখন আসলে কি, মেয়ে মানুষ তো একা, খুব পরিশ্রম হয়ে যায় আর কষ্ট হয়ে যায়। মাল এনে দেখা যায় যে লাভ খুঁজে পায় না, লাস্টে দেখা যায় যে হাত থেকেই টাকা ভরা লাগে, লস হইতেছে। আরও বৃষ্টি বাদলের দিন, বৃষ্টিতে ভিজে পুড়ে মাল আনা, এত দূর থেকে বেচা, অনেক কষ্ট হয়ে যায়। তাই কিছুদিন বড় ভাবছি যে উত্তরার দিকেই থাকবো। আমি এখন আসছি বর্তমানে উত্তরায়, লেক পার্কে বসে আছি। একা একা ভালো লাগতেছে না, তাই বললাম যে একটু এখানে বসি, একটু হাঁটতেও বেরোলাম। আপনারা আমাকে দেখতে দেখা যায় আমি সুস্থ, কিন্তু আমি সুস্থ না, আমি অসুস্থ। আমার থাইরয়েড, হরমোন, তারপরে হলো মাজার সমস্যা, পরে হলো থাইরয়েডটা যখন বাড়ে তখন আমি চোখে কম দেখি, আমার ব্রেনে কাজ করে না, অনেক সমস্যা। আমার প্রত্যেক 2 মাস পর পর 3,000 টাকা লাগে। 3,000 টাকা কীরকম লাগে